লোহিত সাগরের উত্তাল ঢেউ যেন এখন আগুনের স্রোত। যুদ্ধের দাবানলে দগ্ধ হচ্ছে এই জলপথ, যেখানে যুক্তরাষ্ট্র ও ইয়েমেনের হুতি বিদ্রোহীদের মধ্যে চলছে পাল্টাপাল্টি হামলা। হুতিরা সাফ জানিয়ে দিয়েছে তাদের ভূমিতে বোমাবর্ষণের জবাব তারা আগ্রাসন দিয়েই দেবে। রোববার রাতে এক টেলিভিশন ভবনে হুতি নেতা আব্দুল মালিক আল হুতি ঘোষণা দেন, যুক্তরাষ্ট্রের হামলার জবাবে লোহিত সাগরে মার্কিন কার্গো জাহাজগুলোকেই করা হবে টার্গেট। শুধু তাই নয়, ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত অঞ্চলে লাখো মানুষের বিক্ষোভ র্যালিরও ডাক দিয়েছেন তিনি। এদিকে মার্কিন হামলায় ইয়েমেনে নারী শিশুসহ অন্তত ৩১ জন নিহত ও শতাধিক আহত হয়েছে বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। এই হামলা চালানো হয় তখন যখন হুতিরা ইসরায়েলি জাহাজের উপর নতুন করে আক্রমণের হুমকি দিয়েছিল। যদিও জানুয়ারি থেকে গাজার যুদ্ধবিরতির পর ইসরায়েলি জাহাজে কোনো হামলা চালায়নি তারা। হুতি নেতা সতর্ক করে বলেছেন, এই আগ্রাসন বন্ধ না হলে যুক্তরাষ্ট্রকেই পড়তে হবে অবরোধের মুখে। শত্রুর বিমানবাহী রণতরী, যুদ্ধজাহাজ ও বাণিজ্যিক জাহাজগুলোকে তারা পরিণত করবে লক্ষ্যবস্তুতে। এমন হুঁশিয়ারির পর সোমবার যুক্তরাষ্ট্রের অন্যতম শক্তিশালী বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি ট্রুম্যান ও তার সহযোগী যুদ্ধজাহাজের উপর ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় হুতিরা। হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, এটি প্রতিশোধমূলক হামলা। আর যদি যুক্তরাষ্ট্র ও ব্রিটেন আবারও ইয়েমেনে আগ্রাসন চালায়, তাহলে আরও ভয়াবহ পাল্টা আঘাত আসবে। এদিকে ইসরায়েলি জাহাজের নিরাপত্তা নিয়েও নতুন করে হুঁশিয়ারি দিয়েছে হুতিরা। যতদিন গাজায় ইসরায়েলি অবরোধ চলবে, ততদিন তারা লোহিত সাগরে নিরাপদ থাকতে দেবে না ইসরায়েলি জাহাজকে। লোহিত সাগর, যা বৈশ্বিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বের প্রায় 12% বাণিজ্যিক নৌ পরিবহনই চলে এই জলপথ দিয়ে। ফলে এই যুদ্ধ শুধু যুক্তরাষ্ট্র ও হুতিদের মধ্যেই সীমাবদ্ধ নেই, এর প্রভাব পড়ছে পুরো বিশ্ব বাণিজ্যে। হাওলাদার শামীম, RTV।